চিকেন কারি তো আপনারা বিভিন্নভাবেই বানিয়ে খান, তবে আজকে আমি চিকেন কারি একদম ভিন্নভাবে বানিয়েছি, যাতে করে চিকেন কারিটার টেস্ট হয়েছিল অসাধারণ। খুব সহজ, একদম সিম্পলভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি চিকেনটা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। আসুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট রেসিপিটা শিখে নিন। প্রথমেই আমি 1.5 কেজি মাংস নিয়ে এসে ভালো করে ফ্রেশ করে ধুয়ে লবণ লাগিয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপর একটা থালার মধ্যে এটা নিয়ে একটা পাতিল লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে মাখিয়ে নিচ্ছি লেবুর রস, কারণ মাংসগুলো যখন রান্না করব যাতে অতিরিক্ত কুক না হয়ে যায়, এর জন্য। এতে করে মাংসর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। মাংসটা ম্যারিনেট করতে রেখে দিয়ে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে 100 ml সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি কিন্তু আলু ভাজা করব। আলুটা 500 গ্রাম মতো আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আলুটা ভাজার সময় আমি কিন্তু অল্প পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণটা দিলে আলুর কালারটা কিন্তু খুব সুন্দর হয়। আর আলুটাকে অতিরিক্ত ভেজে দেব না, একটু লাল লাল ভাজা হবে, প্রায় 60 থেকে 70% মতো ভাজা হয়ে যাবে আলুটা। তারপর আমি এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ওই আলু ভাজা তেলের উপরেই আমি ম্যারিনেট করা যে মাংসগুলো রেখেছিলাম একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে, প্রায় 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখতে হবে, বেশি কিন্তু ভেজে দেওয়া যাবে না, তাহলে মাংসের টেস্ট ভালো হবে না। মাংসটাকে এইভাবে ভেজে নেওয়ার কারণ হলো মাংসটার যে একটা কাঁচা গন্ধ থাকে, বাজে গন্ধ, সেটা কিন্তু এখানে চলে যায় এবং মাংসের টেস্টটা কিন্তু অপূর্ব হয়। এভাবে আপনারা কিন্তু একবার ভেজে দেখতে পারেন। ওই মাংস ভাজা তেলের উপরেই কিছু দিয়ে দিচ্ছি গোটা মশলা। দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর গোলমরিচ। এগুলো দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তারপর ভাজা হয়ে গেলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি যে আগে থেকে একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কিন্তু আমি বেটে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজ নিয়েছিলাম 250 গ্রাম ওজনের মতো, টোটাল মিলে 250 মতো ছিল পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই ওপর থেকে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো। সমস্ত পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু বাটা মশলাগুলো দেওয়া হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখেই ভাজবেন। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা 2 চামচ মতো, বড় চামচের আমি দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা প্রায় 2-3 মিনিট মতো লাগবে কষিয়ে নিতে। রসুনের যে কাঁচা গন্ধ এটা একটু চলে যাবে, এটাও একটু লাল লাল দেখাবে। দেখুন এবার ওই চামচেরই 3 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এটাও প্রায় 3 মিনিট মতো লাগবে কষিয়ে নিতে। ততক্ষণে মাংসটাকে সেকেন্ড ম্যারিনেশন শুরু করে দিচ্ছি। দেখুন 1/2 কাপ মতো টক দই দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ছোটো চামচের 2 চামচ জিরে পাউডার, ধনে পাউডার ওই চামচের 2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ বড় চামচের, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু লবণ দিচ্ছি। আগেই আমি লবণ দিয়ে রেখেছিলাম, তাও মনে হয়েছে একটু কম, তার জন্য একটু লবণ দিয়ে ভালো করে আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি, আর বাকি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ। এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু আদার সাথে কিছু কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছিলাম, তাই ঝালটা আপনারা দেখেই দেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে পাউডার, আর দিচ্ছি ধনে পাউডার 2 চামচ। সমস্ত কিছু গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে না মশলাগুলো তলা থেকে লেগে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাও একটু সীমিত রাখতে হবে। সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নিতে প্রায় 3-4 মিনিট মতো সময় লাগবে।
দেখবেন যখন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে সেই সময় দিতে হবে টমেটো কুচানো। টমেটো আমি 2টো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এটাকে 4-5 মিনিট মতো আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে একদম তেল ছেড়ে বেরিয়ে এসছে সেই সময় কিন্তু মাংসটা দিতে হবে। দেখুন এবার আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসগুলো দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সিমিতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে সিমিতে রেখেই কষাতে হবে, নাহলে কিন্তু তলা থেকে মাংসগুলো জ্বলে যেতে পারে। 2-3 মিনিট ছাড়া ছাড়া কিন্তু ঢাকনাটাকে সরিয়ে নিয়ে একবার খুন্তি দিয়ে সমস্ত মাংসগুলোকে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু প্রায় 15 মিনিট মতো লাগবে মাংসটা সম্পূর্ণ ভালোভাবে কষানো হতে। দেখুন বারবার কষিয়ে নিচ্ছি, আর সিমিতে যেহেতু রেখেছি তার জন্য দেখুন মাংস থেকেই জল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কালারটাও হয়েছে। একদম প্রায় কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়েছে মশলা থেকে সুন্দরভাবে। মাংসগুলো প্রায় 80%-এর উপরে কুক হয়ে গিয়েছে। তারপর আমি দেখুন আগে থেকে আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। আলুগুলো দেওয়ার পরে মাংসর সাথে একবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও একবার একটু টাইমের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে আলুর মধ্যেও মশলাগুলো ভালোভাবে চলে যায়। 2-3 মিনিট পর দেখুন ঢাকনাটা আবার সরিয়েছি। মশলার সাথে কিন্তু আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ওপর থেকে আমি সামান্য গরম জল দেব। গরম জল আমি কেন দিই সবজিতে, তার কারণ হলো এতে করে সবজির টেস্টটাও ভালো হয় এবং জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসটা ফুটে ওঠে ভালোভাবে। যেহেতু মাংসটা ভালোভাবেই কষানো হয়ে গিয়েছিল তাই বেশি টাইম লাগলো না। গরম জল দেওয়ার সাথে সাথে 1-2 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে মাংসটা। ওপর থেকে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়েছি বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো একটু সামান্য। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। 2 মিনিটের জন্য এরকম রেখে দেবো। তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার কিন্তু হয়েছে। সত্যি খেতেও ভীষণ ভালো হয়েছিল। একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সবাইকে বরাবরের মতোই বলছি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের মনোবল অনেকখানি বাড়িয়ে দেয়। সকল নতুন এবং পুরনো দর্শক বন্ধুদের অনুরোধ রইল, যারা এ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এভাবে মাংস বানিয়ে দিন বাড়িতে, আর একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। তাহলেই আমি বুঝতে পারবো রান্নাটা কেমন হয়েছিল। আপনাদের একটা কমেন্টের আশায় আমি কিন্তু থাকলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।